বাবা এইখানটা পালং শাক বুনেছে। ওই সব কিছু মাইন্ড করলে হবে না। এতদিন আমিও ভাবতাম যে ঝাল জিনিসটাই আমার গপুকে দেবো বলে, আর আমরা তো ভীষণ হ্যাপি। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। আর সকাল সকাল কিন্তু স্নান টান করে নিয়েছি, বাকি কাজকর্ম হয়ে গেছে। তবে তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস একটা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি লাস্ট জন্মাষ্টমীতে আমার গপুকে দেবো বলে কিনেছিলাম। গপুর জন্য ছোট্ট একটা গিফট আমাদের সামর্থ্য মতো। আর সত্যি কথা বলতে তখন আমাদের কিছু কারণবশত গপুকে আমরা দিতে পারিনি। মানে গোপালের জন্য একটা মিষ্টি বানাচ্ছি, এর জন্য প্রথমে ছানাটাকে পুরো একদম ময়েস্ট করে কিন্তু মেখে নিচ্ছি। এরকম করে মাখতে হবে, এখনও অনেকক্ষণ ধরে আমাকে কিন্তু ভালো করে মাখিয়ে যেতে হবে, যাতে একদম ময়েস্ট হয়ে যায়। এরপর একটু সুজি দিয়ে দিচ্ছি, অল্প করে সুজিটা দিতে হবে। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। একটু এলাচও দিয়ে দিলাম। চিনি, সুজি, এলাচ দানা আর সাথে এই ছানা, এই সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। অল্প একটু ঘি, হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল কিংবা দুধ দিতে পারো, যাতে মানে একদম শুকনো শুকনো ব্যাপারটা না হয়। এরপর এরকম একটা পাত্রের ওপর ঘি ব্রাশ করে নিতে হবে। আমি এই যে ঘিটাকে হাতে করেই চারিপাশে লাগিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা চারিপাশে লেগে না যায় এবং সহজে যাতে উঠে যায় আর কি, সেটার জন্য। ঠিক, ছানার যে বেড়াটা সেটা এই পাত্রটার মধ্যে এইভাবে আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর এই প্রেসার কুকারে ঠিক যেমনভাবে তোমরা কেক বানাও ঠিক সেমনভাবেই এটা বানিয়ে নেব। আর এই যে প্রথমে সিটিটাকে আমরা খুলে নিয়েছি, মানে এর উপরে যে একটা সিটি বা নব যেটা বলতে পারো সেটা খুলে নিয়েছি। আর এবার এই পাত্রটার মধ্যে বসিয়ে দেব, ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। ঠিক যেমনভাবে কেক বানায় ঠিক সেইভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, অ্যান্ড 25 মিনিট রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। অ্যান্ড এখন বন্ধ করে দিয়েছি। সাইডটা দেখতে পাচ্ছ, সাইডটা অটোমেটিক্যালি কিন্তু ছেড়ে গেছে। অ্যান্ড আমার কেক ইটস রেডি আমার গপুর জন্য। আমার গপুর গায়ে আমরা গয়নাটা তুলে দিতে পারিনি। তো চলো, আজকে ভাবলাম রাস পূর্ণিমা, ভালো একটা, এর থেকে ভালো দিন আর হয় না। সেই জন্য বাড়িতে গপুর জন্য কিছু বানিয়েছি, আর গপুকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট দিচ্ছি। আর চলো তাহলে, আজকে রাস পূর্ণিমা স্পেশাল গপুর সাজটা দেখে নাও। আর গপুর উপহারটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, আমরা মুকুটটা ওকে প্রথম রূপোর একটা মুকুট উপহার দিলাম, যেটা অনেক দিনের ইচ্ছে ছিল। এইভাবে গোপালের সব ইচ্ছে যেন আমরা পূরণ করতে পারি এক এক করে। এইমাত্র আমাদের গপুর পুজো সম্পন্ন হলো, খুব মন দিয়ে পুজো করতে পেরেছি। আর ছোটোখাটো যদি কিছু ভুল হয়ে থাকে আমি তো গপুকে বলেই দিয়েছি ক্ষমা করেই দিতে, ভুল হতেই পারে, সব কিছুই আমাদের কাছে এখন প্রথম। আর গপুর উপহারটা তোমরা জানিও কেমন হয়েছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল, আর এভাবে যেন গপুর সব ইচ্ছে একটু একটু করে পূরণ করতে পারি। বাবা এইখানটা পালং শাক বুনেছে, শাকগুলো একটু একটু বড় হয়েছে। এই পাশেও কিছু একটা শাক দিয়েছে, বাট অত্যন্ত ছোট ছোট। এতদিন আমিও ভাবতাম যে ঝাল জিনিসটাই আমি মনে হয় শুধু বানাতে পারি, মিষ্টিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না বা কিছু। কিন্তু লাস্ট 2-3 বার এই কথাটা আমি নিজেই ভুল বলে প্রমাণিত করে দিয়েছি। আর এইবারে তো কোনো কথাই হবে না।
তো মানে এত পারফেক্ট হয়েছে, সেটা আমি বানিয়েছি বলে আমি একদমই বাড়িয়ে বলছি না বা কিছু না। তোমরাও অবশ্যই এই প্রসেসে এই ছানা পোড়া মিষ্টিটা বানিও, দারুণ আর কি। আর কাল থেকে আমি যে বানিয়েছি, সত্যি কথা বলতে ঠাকুরের নাম নিয়ে বানিয়েছি। আর আমি বিন্দুমাত্র টেস্ট কিচ্ছু করি, কিন্তু এত সব কিছু দিক থেকে পারফেক্ট হয়েছে না যে কি বলবো। সেটা ও তো বললো, এবং যা টেস্ট করছে সবাই বলেছে। আই হোপ আমার গোপুরে খুব ভালো লেগেছে মিষ্টিটা। এই দেখো, এই হলো মিষ্টির টেক্সচার, মানে যেমন দোকানের হয় টেক্সচারটা মিষ্টির, পুরো এমনভাবে এসছে। আর এই যে নিচের লেয়ারটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, পুরো দোকানের মতো একদম, টেস্টও একদম দোকানের মতো এসেছিল। রান্না এদিকে আমার কমপ্লিট, এদিকে ধোঁয়া ওরা পেঁপের ডালনা রেডি হয়ে গেছে। এদিকে একটু বড়ি ভেজে নিয়েছি, পোহাতে একটু একটু পড়েই গেছে। আর এখানে একটু মাছের একটা নতুন দক্ষিণী স্টাইলের পদ ট্রাই করলাম। রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাত তরকারিটাকে আজকে একটু গরম করে নিলাম, কারণ সেই যে সকালে হয়েছে। আর এই যে আমার আজকে স্পেশাল মাছের রেসিপিটা, চলো ট্রাই করা যাক। প্রথমে আমি আজকে এই মাছটা দিয়ে শুরু করছি, কারণ আমিও খুব মানে এরকম ফিঙ্গার ক্রসে আছি আর কি, যে কেমন হবে। কিন্তু আমার বর তো খেয়ে গেল, সেও বললো ভালো হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেহেতু আর কি আমারও টেস্টটা জানার খুব ইচ্ছা আর কি। চলো ট্রাই করি। হুম, বেশ অন্যরকম লাগছে। প্রথমে ভেবেছিলাম যে মাছ ভাজা করব, তারপরে একটু ভাবলাম যে একটু সাউথের স্টাইলে একটু করা যাক, তো সেইভাবে করলাম। তোমরাও ট্রাই করতে পারো, ভালো হয়েছে খুব খুব খুব। নিজে করছি বলে বলছি না, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। মানে আমার তো মনে হচ্ছে যে শুধু মাছটা দিয়ে খেয়ে নেওয়া যাবে আর কি। আমি আবার একটুখানি একটুখানি কারি পাতা, পেঁয়াজ, এই জিনিসগুলো দিয়ে আর কি লাস্টে একটু টস করে নিয়েছিলাম আর কি। হুম, দারুণ দারুণ। মাছটা আর কি বানিয়েছি, উপরে একটা লেয়ার আছে, যেটা আমি বেসন, দই এগুলো দিয়ে আর কি দিয়েছি। খুব ভালো হয়েছে, খুব ভিতর পর্যন্ত পুরো ভালো সুসিদ্ধ হয়েছে। দেখো একটা লেয়ার আছে, মাছের উপরে একটা লেয়ার আছে। অ্যান্ড ডেফিনেটলি তোমরা যদি চাও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার। তুমি যে কালকে কার্তিক দিতে গেলে আমাদের সবার সাথে, তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে। তো জীবনে ফার্স্ট টাইম আমি কাউকে কার্তিক দিলাম, আনন্দ, মানে এই ফার্স্ট টাইম জাস্ট মানে এই বুঝলাম আর কি। তো খুবই ভালো লেগেছে, জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আর কি বলবো, ভালো। আমার লুকটাকে এখন একটুখানি তোমরা ওটাকে একটু সাইডে রাখো এখন। তবে হ্যাঁ, সত্যি গিয়ে রাত্রিবেলা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর মানে ভীষণ মজা পেয়েছি, লাইফে ফার্স্ট টাইম। জানি না এটা কেউ খুব ভালো লেগেছে। আমরা দুজন মানে ভীষণ মজা পেয়েছি, ভীষণ মানে একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার। তোমরা কারা কারা কার্তিক ফেলেছো কারো বাড়িতে অবশ্যই জানিও। আগের বছর আমরা ফেলতে পারিনি, কারণ আগের বছর নিজেদের বাড়িতেই কার্তিক, হ্যাঁ ফার্স্ট টাইম ছিল। হ্যাঁ, বিয়ের প্রথম বছর ছিল, সেই জন্য আমাদেরকেই কার্তিক ঠাকুর দিয়েছিল। পুজোও করেছিলাম, খুব আনন্দ করে পুজো করেছি সবাই মিলে আর কি। আর এবছর কার্তিক দিতে যাওয়ার যে মজাটা, সত্যি না হয়তো দিতে গেলে বুঝতেই পারতাম না, একটা অন্যরকমই ফিলিংস। আমার মনে হয় সবাই লাইফে একবার করে এই এক্সপিরিয়েন্সটা করা ভালো। তবে হ্যাঁ, একটা ব্যাপার যে কার্তিক ফেলা ব্যাপারটা খুব আনন্দ তো নিজেরা আমি করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর পরে তুমি কারো কাছ থেকে ভালো কিছু শুনবে না খারাপ কিছু শুনবে, সেটার দায়িত্ব নিজেদের উপর নিয়েই তোমরা কিন্তু ফেলো। বাট হ্যাঁ, ওসব কিছু সাইডে রেখে দাও, ওই সব কিছু মাইন্ড করলে হবে না বা কিছু না। অ্যাকচুয়ালি ভেবেছিলাম সেই মতোই সব কিছু হয়েছে আমাদের, আর আমরা তো ভীষণ হ্যাপি আর